অমাধ্যম অনুমান থেকে তোমরা যদি পশ্চিমবঙ্গের টপ স্টুডেন্ট হয়ে থাকো তবুও এই কোশ্চেনগুলি পড়তে হবে। তোমরা যদি স্টার পেতে চাও তবুও এই কোশ্চেনগুলি পড়তে হবে, এবং তোমরা যদি 5 ডিভিশন পেতে চাও তবুও এই কোশ্চেনগুলি পড়তে হবে। 3rd ডিভিশন পেতে গেলেও এই কোশ্চেনগুলি পড়তে হবে, এবং তোমরা যদি ফেলও করতে চাও তবুও তোমাদেরকে এই কোশ্চেনগুলি পড়তে হবে অমাধ্যম অনুমান থেকে। অমাধ্যম অনুমান থেকে তোমাদের শুধু এসিকিউ আসবে একটা, এমসিকিউ আসবে না অমাধ্যম অনুমান থেকে। তাহলে অমাধ্যম অনুমান থেকে তোমরা কি কি কোশ্চেন পড়বে? 1 নম্বর কোশ্চেনটি পড়তেই হবে, অমাধ্যম অনুমান কাকে বলে? আবর্তন কাকে বলে? বিবর্তন কাকে বলে? বিবর্তনের গুণের নিয়মটি লেখো। আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লেখো। সরল আবর্তন কাকে বলে? অসরল আবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনের একটি দৃষ্টান্ত দাও। সরল আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? বস্তুগত বিবর্তনের একটি নিয়ম লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম আমি এসিকিউ অমাধ্যম অনুমান থেকে, এই কোশ্চেনগুলি তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদেরকে ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জন্য তৈরি রাখতেই হবে। কেমন?